আজ মহান বিজয় দিবস। স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম করে ৫৫ বছরে পা রাখল বাংলাদেশ। ইতিহাসের দীর্ঘ পথ চলার এই দিনে বিজয়ের স্মৃতি আর গর্বে মুখর গোটা দেশ। বিজয় দিবসকে কেন্দ্র করে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ। লাল সবুজের সাজে সেজেছে তিলোত্তমা নগরী। হ্যাপি ভিক্টরি ডে! বিজয় দিবস, এই দিনে আমাদের দেশ বিজয়তা লাভ করছে। আমার বাচ্চাকে নিয়ে আসছি বিজয় দিবস উপলক্ষে, খুব ভালো লাগতেছে। আসলেই লাল সবুজ বলতেই বিজয় দিবস মনে হয়, এজন্য এই লাল সবুজটাই আজকে বেছে নিছি। বিজয় দিবস বলেই লাল সবুজ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শহরের বিভিন্ন সড়ক, পার্ক ও বিনোদন কেন্দ্রে মানুষের ঢল নামতে শুরু করে। পরিবার, পরিজন, বন্ধু আর প্রিয়জনদের সঙ্গে নিয়ে অনেকেই বেরিয়ে পড়েছেন বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে। কেউ এসেছেন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে, কেউ বা শহরের খোলা প্রান্তরে খুঁজে নিচ্ছেন উৎসবের আনন্দ। লাল সবুজের শাড়িতে সেজেছে বাংলার নারী, শিশুদের হাতে ছোট্ট জাতীয় পতাকা, পুরুষদের কপালে কিংবা গালে আঁকা লাল সবুজের রং। সব মিলিয়ে রাজধানী জুড়ে বইছে বিজয়ের উৎসব। সাভারের জাতীয় স্মৃতিসৌধ, রমনা পার্ক, হাতিরঝিল আর ধানমন্ডি লেক কিংবা জিয়া উদ্যান, প্রতিটি জায়গায় ছিল মানুষের সরব উপস্থিতি। আজকের দিনটা আসলে অনেক স্পেশাল। আর যেহেতু ছুটির দিন, সবাই মিলে পরিবারের সবাই একসাথে বের হয়েছি। আজকের দিনটা আমার কাছে বেশি ভালো লাগছে। পরিবারের সবাই মিলে একটু বের হয়েছি যে সুন্দর কিছু মুহূর্ত একসাথে উপভোগ করব, এটাই। আজকে সবাই লাল সবুজে সবাই নিজেকে সজ্জিত করেছে। সো এই জিনিসটা দেখতেও খুব ভালো লাগছে। শহীদদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। ওনাদের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো, কারণ ওনাদের জন্যই আমরা এই আমাদের সুন্দর বাংলাদেশটাকে পেয়েছি। যে আজকে অনেক ভালো লাগতেছে, কারণ আজকে 16ই ডিসেম্বর, আর চারপাশে লাল সবুজ শাড়ি পরে সবাই সজ্জিত, অনেক ভালো লাগতেছে। বিজয়ের ৫৫ বছরে পা রাখল বাংলাদেশ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে। ৩০ লক্ষ শহীদের রক্ত আর অসংখ্য মা বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত হয় লাল সবুজের পতাকা ও একটি স্বাধীন রাষ্ট্র। মহান এই বিজয় দিবসে আজকের এই 16 ডিসেম্বর বাসার থেকে অনেক ভোরবেলায় বের হয়েছি। নিজের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে, আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশটি পেয়েছি। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি, একটি জাতীয় পতাকা পেয়েছি। যে পতাকা আজকে মাথার মুকুটে রেখেছি, সেই জাতীয় পতাকাতে কখনো কোনো অন্যায় অবিচার করতে দেব না। এই পতাকার উপরে কোনো বহির্বিশ্বের কোনো আক্রমণ আমরা হতে দেব না, ইনশাল্লাহ। আমরা এই পতাকাকে বুকে ধারণ করে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ পেয়েছি, এই দেশের মধ্যে আমরা সকলে মিলে আমরা বৈষম্য দূর করব, আমরা সকলে এই দেশকে সুন্দর করব। ৫৫ বছরে দাঁড়িয়ে আজও বিজয় দিবস মনে করিয়ে দেয় এই স্বাধীনতা শুধু একটি দিনের অর্জন নয়, এটি একটি জাতির আত্মত্যাগের ইতিহাস। লাল সবুজের পতাকা উড়ে যাক আরও অনেক বছর, বিজয়ের চেতনায় এগিয়ে যাক বাংলাদেশ। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।